নমস্কার বন্ধুরা, ডালি কিচেন থেকে বলছি। সবাইকে ডালি কিচেনে ওয়েলকাম জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিকেন রেসিপি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পাশে থেকে সাপোর্ট করো। দেখো, এখানে খুব ভালো করে আমি চিকেন ধুয়ে নিয়েছি। আজকে আমার চিকেন করতে যা যা লাগছে: পেঁয়াজ, সর্ষের তেল, ধনের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, মিট মশলা, সানরাইজ গরম মশলা, জিরের গুঁড়ো, নুন, চিনি, আর এখানে আলু। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আলু লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো এক্সট্রা সর্ষের তেল। তেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ পুরো ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দেবো এবার চিকেন। দেখি শেখাবে কটা আছে? দেখি দুটো আছে। তাহলে আমি আর দিদি খাবো। হ্যাঁ, প্রিয়া দিদি খালি আজকে। এবার দিয়ে দেবো একে একে পরিমাণ মতো সব মশলা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, পরিমাণ মতো নুন, অল্প চিনি। খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে কষানো হয়েছে। দিয়ে দেবো ভেজে রাখা আলু। দারুণ খেতে হবে। গন্ধ দারুণ বেরাচ্ছে। তাই? হ্যাঁ। যতই কষাবে বন্ধুরা চিকেন, ততই স্বাদ হবে। আমার মায়ের হাতে চিকেন খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি করে। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে চিকেন। দিয়ে দেবো এবার জল। কিছুক্ষণ অপেক্ষা করবো, চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে দেবো সানরাইজ গরম মশলা। কিরকম গন্ধ বেরিয়েছে রে? দারুণ। আর 2 মিনিট রাখলেই হয়ে যাবে চিকেন। বন্ধুরা, চিকেন রেসিপি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নেবো এবার আমি একটা পাত্রে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে চিকেন রেসিপিটা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। রেসিপিটা তো দেখলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে রেসিপি নিয়ে।